আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, সাথে ছিল বসন্ত। তো সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিও। তবে আজকে আমি ওকে কোনো কিছুই বলিনি। আমি দেখতেছিলাম যে ও নিজে থেকে কোনো কিছু করে কিনা। তো সকালবেলা আমাকে তেমন কিছুই করেনি, জাস্ট একটা উইশ করে চলে গিয়েছিল। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই দেখালাম সুন্দর একটা গিফট। এই গিফটটা ও বাসায় আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল। এটা দেখে তো আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাকে বললো যে তুমি 4টার দিকে রেডি হয়ে থাকবে, আমরা বের হবো। দেন আমি জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাব। ও তেমন কিছুই বলেনি। তো আমরা রিক্সায় উঠে পড়েছিলাম, উঠেই দেখেছি সে আমাকে ফুলের দোকানে নিয়ে গেল আর আমার পছন্দের 2টা গোলাপ আমাকে দিয়েছে। এইটা আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার পছন্দের 2টা জিনিস আমার সাথে, একটা হচ্ছে আমার বর আর একটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল তো আমার অনেক ভালো লাগে। এরপর আমি সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম আর আমরা গিয়েছিলাম বেউথা। বিকেলবেলা এই সূর্যটা কি যে সুন্দর লাগছিল, আর সাথে তো আমার বর তো অলওয়েজ সুন্দর, সবসময় ওকে এমনি অনেক সুন্দর লাগে। তবে আজকে একটু বেশি সুন্দর লাগছিল। আর গোলাপ ফুল নিয়ে একটা রোডের মধ্যে আমি ভিডিও করবো না তা তো হতেই পারে না। সূর্যটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। এরপর আমরা চলে গিয়েছিলাম ডাউন টাউন। এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, সবাই এখানে এসেছিল। আজকে যেহেতু ফাল্গুন প্লাস 14ই ফেব্রুয়ারি, সব কিছু মিলিয়ে কিন্তু খুবই দারুণ লাগছিল পরিবেশটা। আমরা গিয়েছিলাম ঘুরতে, তবে রাতুলের একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে ক্যামেরা নিয়ে এসেছিল, তো আমরা ছবি তুলেছিলাম। প্লাস আমার বর আমাকে ছবি তুলে দিচ্ছিল। ও তো অলওয়েজ খুব সুন্দর ছবি তোলে, তবে আমার ছবি খুবই কম তুলতো বিয়ের আগেও, প্লাস বিয়ের পরে তো এখন তো ওইভাবে তুলেই না। তো এই যে আমার বর যাচ্ছিল আর আমরা ছবি টবি তুলে এরপর আমরা চলে গিয়েছিলাম আবারও ফুলের দোকানে, যেহেতু আমরা ফুলের দোকানে কিছু শ্যুট করব। এখান থেকে শ্যুট শেষ করে আমরা গিয়েছিলাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে। ওখানে হচ্ছে বইমেলা হচ্ছিল, ওখানে গিয়েও কিন্তু আমরা শ্যুট করেছিলাম। শ্যুট শেষ করে আমরা হালকা কিছু খাবো, যেহেতু আমরা বাসা থেকে লাঞ্চ করেই বেরিয়ে হয়েছি, তো সেভাবে কোনো খিদে ছিল না। তো দেখলাম যে ডিম কেক, আর এই ডিম কেকটা বেশ অনেক বছর পর খেলাম। আর সাথে সাথে দেখছিলাম ডিম কেকটা কিভাবে মেক করে। তবে আমি যখন খেয়েছিলাম তখন এটার প্রাইস ছিল মাত্র 10 টাকা, আর এখন হচ্ছে 30 টাকা। তবে বেশ অনেক দিন পর খেয়ে ডিম কেকটা কিন্তু অনেক ভালো লেগেছে। ডিম কেকটার বাইরে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি, আর ভিতরে হচ্ছে পুরো একটা ডিম ছিল। আর ডিমটা যে অ্যাজ ইউজুয়াল যেভাবে সিদ্ধ থাকে ওরকমই ছিল। তবে ডিম কেকটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, আর এটা বানানোর সাথে সাথে কিন্তু সেল হয়ে যাচ্ছিল। আর এরপর আমরা খেয়েছিলাম ঝালমুড়ি, এটাও কিন্তু আমার পছন্দের ঝালমুড়ি। এখানে 3 ধরনের ঝালমুড়ি ছিল, আর এখানে ছিল ডিম, আলু আর হচ্ছে মাংস। আমরা ডিম মুড়ি নিয়েছিলাম, আর এখানে আমি মেক করা দেখছিলাম। তবে ওনার হাতের ঝালমুড়ি মেক করাটা অনেক টেস্টি ছিল। আমরা অনেকক্ষণ বসে, মানে এত ভিড় ছিল, বেশ অনেকক্ষণই বসেছিলাম। আর বসে থেকে কী করবো, একা একাতে ভিডিও করছিলাম, কিছু তো করার নেই যেহেতু অনেক ভিড় ছিল। আর ঝালমুড়ির সাথে কিন্তু টমেটো দিয়েছিল, আর ঝালমুড়ির সাথে টমেটো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমাদের জন্য মেক হচ্ছিল। ফাইনালি কিন্তু আমাদের ঝালমুড়িটা চলে এসেছে। তবে ওনার ঝালমুড়িটা অনেক টেস্টি, মানে অনেক টেস্টি, এত টেস্টি ছিল। ঝালমুড়ি খেয়ে আসার পর বাইরে দেখলাম যে এগুলো ভাসতেছিল, আর আমার এই সিমের বিচি খেতে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তো আমিও 10 টাকা কিনে নিয়েছিলাম। আর এরপর এটাই খেতে খেতে বাসায় চলে এসেছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।